প্রশ্নের উত্তরে যাবেন কিনা মাওলানা বলছেন। উনি এটা জিজ্ঞেস করেছিলেন যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, এই কথা আমি আজকে জানতে পারলাম, তাহলে দাজ্জাল আসবে কিনা, ইমাম মাহদী আসবেন কিনা, ওই কথাগুলো কি পূর্ণ হবে কি হবে না, নাকি সেগুলো রূপক? এটা খুব সহজ সরল একটা প্রশ্ন এবং খুবই ভালো অন্তরের, সরল অন্তরের প্রশ্ন। এটাই আমরা আশা করি যে মুহূর্তে একজন মুসলমানের কাছে এটা প্রতীয়মান হয় ঈসা আলাইহিস সালাম স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন, সসম্মানে নবী হিসেবে আল্লাহর কাছে ফিরত গেছেন, আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য লাভ করেছেন, সেই মুহূর্তে আমাদের মাথায় বাজ ভেঙে পড়ার কথা, তাহলে কি হলো? 2000 বছরের গল্প কি হলো, কোথায় গেল? আমরা কে আসবেন? ঈসা নামে একজন আসার কথা আছে, তাহলে উনি কে? কার অপেক্ষা এতদিন দিন কাটালাম? হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নিজে এটার উত্তর দিয়ে গেছেন। একটু আগে এটার উল্লেখ হয়েছিল, এখন আমি একটু ভেতরে ঢুকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উল্লেখ করেছেন এই উম্মতের মাঝে মসিহ ইবনে মারিয়াম আসবেন। আর সেই একই মহানবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, আমি জানি তোমাদের মাঝে অনেকের মাথার মধ্যে এই ধাঁধা থাকবে, কে আসবেন, কার কথা বলা হয়েছে। আমি সরলভাবে বলে দিচ্ছি। আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতান ওয়ালাদ দুনিয়া ইল্লা আদবারান ওয়ালান নাসু ইল্লা শুহান ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাসি ওয়ালাল মাহদিয়্যু ইল্লা ঈসা ইবনে মারইয়ামা। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, বাব শিদ্দাতুজ জামানের। এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মাঝে শেষ যুগের লক্ষণাবলীর উল্লেখ শেষে বলে দিলেন, আমি তোমাদেরকে ঈসা এবং মাহদীর আগমনের কথা বলেছি, আর আমি তোমাদেরকে জানাচ্ছি ঈসা এবং মাহদী এক অভিন্ন ব্যক্তি হবেন। ওয়ালাল মাহদিয়্যু, নন মাহদী আলাইহিস সালাম, ইল্লা ঈসা ইবনে মারইয়ামা, ঈসা ইবনে মারইয়াম ছাড়া অন্য কেউ। যিনি ইমাম মাহদী তিনি ঈসা ইবনে মারইয়াম, যিনি রূপক ঈসা ইবনে মারইয়াম তারই আসল পরিচয়, তারই আরেক পরিচয় হচ্ছে তিনি আল ইমাম আল মাহদী। আর এই একই কথার উল্লেখ আমরা মুসনাদ আহমদ বিন হাম্বলের দ্বিতীয় খণ্ডের 411 নম্বর পৃষ্ঠাও দেখতে পাই, যেখানে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কথা বলছেন না, বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আর তিনি বলছেন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু মান আশা মিনকুম আন ইয়ালকা ঈসা ইবনে মারইয়ামা ইমামান মাহদিয়ান হাকামান আদালান ফায়াকসিরুস সালিবা ওয়া ইয়াকতুলুল খিনজিরা ওয়া ইয়াজাউল জিজিয়াতা আও তাজাউল হারবু আও জারাহা। তোমাদের মাঝ থেকে যারা জীবিত থাকবেন তারা অবশ্যই ঈসা ইবনে মারইয়ামের সাথে সাক্ষাৎ করবেন ইমাম মাহদী রূপে। যাবেন ঈসার সাথে দেখা করতে, গিয়ে দেখবেন ইমাম মাহদী তিনি। যাবেন ইমাম মাহদীর সাথে সাক্ষাৎ করতে, গিয়ে দেখবেন তিনি ঈসা ইবনে মারইয়াম। এক ব্যক্তির মাঝে দুইটি দায়িত্ব এবং গুণ একত্র হয়েছে বিধায় এক ব্যক্তির দুটো উপাধি। ইমাম মাহদী মুসলমানদের নেতৃত্ব প্রদান করে, আল্লাহর পক্ষ থেকে কোরআনের হিদায়াত লাভকারী। আর ঈসা ইবনে মারইয়াম তৃতীয়বাদের নাম ভাঙিয়ে খ্রিস্টানরা এবং খ্রিস্টান প্রচারকরা যে সমস্ত পাপের লাইসেন্স দিয়ে বেড়াচ্ছে সেগুলোকে খণ্ডন করে যুক্তি, ভালোবাসা, নিদর্শন এবং দোয়ার মাধ্যমে যে ব্যক্তি আসবেন এবং তৃতীয়বাদকে ধ্বংস করবেন তার নাম ঈসা ইবনে মারইয়াম। এই হচ্ছে সংক্ষিপ্ত উত্তর। দাজ্জাল সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামীকাল চেষ্টা করব আলোচনা করতে। দাজ্জালের বিষয়টা অবশ্যই শুনবেন। আপনি কালকেও, গতকালও আপনি অনেক দয়া করে আমাদের সাথে আলাপ করেছিলেন ফোনে, আজকেও করলেন। আপনার কাছে অনুরোধ, ধৈর্য সহকারে অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, দোয়া করুন, আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন। খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ। हम खत्म नबूवत पे अपना घर बार लौटाना जानते हैं, हम खत्म नबूवत। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व असहाबिहि अजमाइन। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন, উক্ত ভিডিওর মধ্যে এই উক্ত কাদিয়ানী বক্তা সাহেব দুটি হাদিসের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী একই ব্যক্তি, তারা ভিন্ন কোনো ব্যক্তি নন। তিনি এর সপক্ষে দুটি হাদিস তুলে ধরেছেন। আমরা আজকের এই আলোচনার মধ্যে ইনশাআল্লাহ তাআলা তার সেই উক্ত দলিল নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা আমাদের আলোচনাটাকে দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে
তার উল্লেখিত প্রথম দলিলটি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে দ্বিতীয় হাদিসটি নিয়ে আলোচনা করব। তিনি প্রথম যে দলিলটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে লা মাহদিয়া ইল্লা ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম মাহদি ব্যতীত কিছুই নন। তিনি এই হাদিসটি উল্লেখ করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদি একই ব্যক্তি। আসুন আমরা প্রথমে হাদিসটি জেনে নেই, হাদিসটি কি আছে। হাদিসটি হচ্ছে আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يرضاد الأمر إلا شدة ولا الدنيا إلا إدبار ولا الناس إلا شحا ولا تقوم الساعة إلا على شرار الناس ولا المهدي إلا عيسى ابن مريم। এই হচ্ছে হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিমে, তারিখে বাগদাদের মধ্যে। এই হাদিসটির যতগুলো সনদের মধ্যে এসেছে প্রত্যেকটি সনদে এরকম আন ইউনুস বিন আব্দুল আলা আল মিসরি সানা মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি হাদাসানি মুহাম্মদ বিন খালিদ আল জান্দি আন আবান বিন সালেহ আনিল হাসান আন আনাস বিন মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা সনদে এই সনদে বর্ণিত হয়েছে। এখন আমরা দেখব এই সনদের উপর মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটি সম্পর্কে কি কল করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে সেটা উপস্থাপন করার চেষ্টা করব। মজার ব্যাপার হচ্ছে এই হাদিসটিকে তো মুহাদ্দিসিনে কেরাম জয়ফুন জিদ্দান মুনকার এমনকি জাল পর্যন্ত পড়েছেন। শুধু এখানেই শেষ নয়, স্বয়ং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লাআনাতুল্লাহি আলাইহি সে স্বয়ং নিজে তার নিজ হস্তে লিখিত কিতাব হিমায়াতুল বুশরা 314 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটাকে বাতিল বলেছেন। তাহলে যাকে প্রতিষ্ঠা করার জন্য কাদিয়ানীদের এত প্রচেষ্টা, সেই স্বয়ং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই এই হাদিসটাকে বাতিল বলেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার হিমায়াতুল বুশরা 314 নম্বর পৃষ্ঠা লিখছে, ও আম্মা আহাদিসু মুজিয়াল মাহদিয়া ফা আনতা তাআলাম আন্নাহা কুল্লুহা দাঈফাতুন মাজরুহাতুন। আর মাহদির ব্যাপারে যে সকল হাদিস এসেছে তা তুমি জেনে রাখো যে এগুলো সব কয়টি জয়ীফ এবং ত্রুটিযুক্ত। হাত্তা জাআ হাদিসু ফি ইবনে মাজাহ ওয়া গায়রুহু মিন কুতুব আন্নাহু লা মাহদিয়া ইল্লা ঈসা ইবনে মারইয়াম। এমনকি ইবনে মাজাহ এবং অন্যান্য কিতাবগুলোতে যে হাদিসটি এসেছে যে ঈসা ইবনে মারইয়াম ছাড়া কেউই ইমাম মাহদি হবে না, সেটাও জয়ীফ। ফাকাইফা ইয়াত্তাকু আলা মিসলি হাযিহিল আহাদিস। তাহলে কিভাবে এই ধরনের হাদিসসমূহের উপর নির্ভর করা যায়? গোলাম আহমদ কাদিয়ানী নিজেই বলছে। এরপরে পৃষ্ঠাতে হিমায়াতুল বুশরার পরে পৃষ্ঠা 315 নম্বর পৃষ্ঠাতে সে বলছে, ফাল হাসিল আন্না হাযিহিল আহাদিস কুল্লুহা লা তাহুলু মিনাল মুআরিদাত ওয়াত তানাকুদাতিল ফাআতাজিল কুল্লুহা। মোট কথা এই সকল হাদিসসমূহ দ্বন্দ্ব এবং ত্রুটিমুক্ত নয়, সুতরাং এগুলো বর্জন করো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যেখানে এই হাদিসগুলোকে বর্জন করার উপদেশ দিয়ে গেছেন, সেখানে কাদিয়ানীরা কিভাবে তাদের মূল যে ব্যক্তি তার বর্জন করা জিনিসগুলোকে কুড়িয়ে নিয়ে আবার সেগুলো দিয়ে দলিল দিচ্ছে, আমাদের বুঝে আসে না। এবার আমরা দেখব, এই তো গেল মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর পর্যালোচনা। এবার আমরা দেখব মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস সম্পর্কে কী লিখেছেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটিকেতেও জয়ফুন জিদ্দান, কেউ মুনকান পড়েছেন, কেউ জাল পর্যন্ত বলে দিয়েছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা তার বায়ানু মান আখতা আলা শাফি কিতাবের 296 থেকে 301 নম্বর পৃষ্ঠাতে বিস্তারিত পর্যালোচনা করেছেন এই হাদিসের সনদ এবং মতন সম্পর্কে। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মিনহাজুস সুন্নাহর 8ম খণ্ড 225 নম্বর পৃষ্ঠাতে তিনি হাদিসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। ইমাম ইবনুল কাইয়্যুম আল-জাওজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তাল আল মানারুল মুনিফের 146 থেকে 149 নম্বর পৃষ্ঠাতে এই সংক্রান্ত যতগুলো হাদিস এসেছে প্রত্যেকটা হাদিসের সমালোচনা করেছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা তার মুস্তাদরাকে হাকিমের 4th খণ্ড 441 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটাকে যায়ীফ বলেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা মিজানুল ইতিদালের 3 নম্বর খণ্ড 535 নম্বর পৃষ্ঠাতে বলছেন হুয়া খবরুন মুনকার, এই হাদিসটি মুনকার। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস সম্পর্কে তার আত-তাযকিরাতে 609 নম্বর পৃষ্ঠাতে বলছেন যে ইসনাদুহু দাঈফুন, সনদ যায়ীফ। আল্লামা মুল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ তাআলা তার মিরকাতুল মাফাতিহের 10 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠাতে বলছেন দাঈফুন বিত্তিফাকুল মুহাদ্দিসিন, এই হাদিস মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমত যায়ীফ। আল্লামা কাজী শওকানী রাহিমাহুল্লাহ তাআলা ইমাম সাগানী রাহিমাহুল্লাহ তাআলা উক্তি নকল করেছেন তার আল ফাওয়াইদুল মাজমুআর 127 নম্বর হাদিস আলোচনাতে তিনি বলছেন যে হাদিসটি মাওযু।
শায়েখ মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা তুহফাজুল আহওয়াজির 13 নম্বর খণ্ড 6 নম্বর পৃষ্ঠাতে বলছেন হাদিসটি যঈফ। শায়েখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলাতু আহাদিসুদ দাঈফা 77 নম্বর হাদিস আলোচনা লিখছেন যে হাদিসটি মুনকার। শায়েখ আহমদ আল গুমারি তিনি তার ইবরাজুল ওয়াহামিল মাকবুনুন এর 156 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটি সম্পর্কে আলোচনা করে বলছেন যে হুয়া বাতিলুন মাউদুউন মুখতালিকুম মাসনুউন, এই হাদিসটি বাতিল, মাউযু, জাল, লা আসলা লাহু মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওয়ালা মিন কালামিন আনাস, না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওয়ালা মিন কালামিল হাসান আল বসরি, না হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলার কথা। তাহলে আমরা এখানে 11 জন মুহাদ্দিস, একজন দুইজন নয়, 11 জন মুহাদ্দিসিনের কল নকল করে দেখালাম আপনাদের সামনে যে এই হাদিসটাকে প্রত্যেকেই যঈফ, মুনকার, জাল পর্যন্ত বলেছেন। সুতরাং কোনোভাবেই এই হাদিসটি গ্রহণযোগ্য হতে পারে না। এবার আমরা দেখব হাদিসটির রাবিতে কোনো সমস্যা আছে কিনা। এই হাদিসের মধ্যে 2 জন বিতর্কিত রাবি আছেন। 1 নম্বর রাবি মুহাম্মদ বিন খালিদ আল জান্দি, দ্বিতীয় বিতর্কিত রাবি আবু ইউনুস ইবনে আব্দুল আলা। এই 2 জন সম্পর্কে মুহাদ্দিসিন কেরাম কি বলেছেন? মুহাম্মদ বিন খালিদ আল জান্দি সম্পর্কে মুহাদ্দিসিন কেরাম বলেছেন তাহজিবুল কামালের 25 নম্বর খণ্ড 149 নম্বর পৃষ্ঠাতে মুহাদ্দিসিন কেরাম তাকে মাজহুল বলেছেন, এই কথা উল্লেখিত হয়েছে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলা তার মুস্তাদরাকে হাকিমের 4th খণ্ড 441 নম্বর পৃষ্ঠাতে তাকে মাজহুল বলেছেন। ইমাম ইবনে আব্দুল বাল রাহিমাহুল্লাহ তাআলা তার আত তাহমিদের 29 নম্বর খণ্ড 23 নম্বর পৃষ্ঠাতে তাকে মাতরুক অর্থাৎ পরিত্যাজ্য বলেছেন। ইমাম বাইহাকি তার কিতাব ও বাহাসি ওয়ান নুশুরের তাকে মাজহুল বলেছেন। ইমাম আবারি রাহিমাহুল্লাহ তাআলা তার রচিত মানাকিব শাফি কিতাবে বলেছেন যে মুহাম্মদ বিন খালিদ হাযা গায়রু মা'রুফ ইনদা আহলি সুন্নাতি মিন আহলি ইলমি ওয়ান নাকল। মুহাদ্দিসিন কেরামের নিকট মুহাম্মদ বিন খালিদ আল জান্দি মাজহুল এবং গায়রে মা'রুফ। একই কথা বলেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তার তাজকিরাত তাহজিব ও তাহজিবের 9 নম্বর খণ্ড 126 নম্বর পৃষ্ঠা এবং 202 নম্বর পৃষ্ঠাতে। তাহলে দেখা গেল কি? দেখা গেল মুহাম্মদ বিন খালিদ আল জান্দি একে সকলেই মাজহুল বলেছেন। আর মাজহুলের হাদিস কখনো তো আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবেই না, এটা আমরা সকলেই জানি। 2 নম্বর রাবি আবু ইউনুস ইবনে আব্দুল আলা, এই সম্পর্কে মিজানুল ইতাদালা 3 নম্বর খণ্ড 535 নম্বর পৃষ্ঠাতে বলা হচ্ছে যে এই রাবি ইমাম শাফি রাহিমাহুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু ইমাম শাফি রাহিমাহুল্লাহ থেকে তার হাদিস শ্রবণ করা প্রমাণিত নয়। সুতরাং ইমাম শাফি থেকে তার সনদটি মুনকাতে, সূত্র বিচ্ছিন্ন। এই হাদিস সম্পর্কে এখন কাদিয়ানীরা হয়তো এই কথা বলার চেষ্টা করবে যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটাকে সহিহ বলেছেন, কিন্তু আসলে এই তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। আসলে আমরা দেখিনি যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আসলে কি বলেছেন এই হাদিস সম্পর্কে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ওয়াহাজাল হাদিসু মাশহুর। এখন এই মাশহুর শব্দটা নিয়ে কাদিয়ানীরা বলতে পারে যে এটা সিহাতের কারণে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, কিন্তু আসলে তা নয়। এই মাশহুর শব্দ দিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার সিহাত বুঝাননি, বরং এই হাদিসের যোগ তথা দুর্বলতা বোঝানোর জন্য এই শব্দটি ব্যবহার করেছেন। কীভাবে? আসুন আমরা ইমাম ইবনে কাসিরের পূর্ণ বক্তব্যটি জেনে নেই। তিনি বলছেন ওয়াহাজাল হাদিসু মাশহুর ওয়া হুয়া ফীমা ইয়াজহারু বিবাদির রাই মুখালিফু লিল আহাদিসিল্লাতি আওরাদনাহা ফি ইসবাতি মাহদি গায়রু ঈসা ইবনে মারইয়াম। তাহলে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে এই হাদিসটির প্রকাশ্য শব্দচয়ন দ্বারা যা বোঝা যায় তা সেই সমস্ত হাদিসগুলোর মুখালিফত, সেই সমস্ত হাদিসগুলোর বিরুদ্ধে যায় যেগুলো আমরা ঈসা ইবনে মারইয়াম এবং ইমাম মাহদিয়ের ভিন্ন পরিচয় প্রমাণে বর্ণনা করেছি। তাহলে ইমাম ইবনে কাসির তো এখানে স্পষ্ট বলেই দিয়েছেন যে আমরা ভিন্ন ইমাম মাহদি এবং ঈসা ইবনে মারইয়াম ভিন্ন ব্যক্তি, এটা প্রমাণে আমরা যে সমস্ত হাদিসগুলো বর্ণনা করেছি সেই সবগুলো হাদিসের বিপরীতে হয় এই হাদিসটি। তাহলে কীভাবে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটাকে সহিহ বলতে পারেন? এবার দেখি ইমাম ইবনে কাসির পরবর্তীতে কী বলছেন। ইমাম ইবনে কাসির এরপরে বলছেন ইম্মা ক্বাবলা নুজুলিহি কামা হুয়া আযহারু ওয়া ইম্মা বা'দাহু, যে তিনি ঈসার অবতরণের পূর্বে যা হাদিসে প্রকাশিত হয়েছে অথবা ঈসার অবতরণের পরে। ওয়া ইনদা তাআম্মুলি লা ইউনাফিহা, গভীর চিন্তাশীলদের জন্য
এই বিষয়টি অসঙ্গত নয়। এবার ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন যে হাদিসটা যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে এটার মুরাদ কি হবে, এটার উদ্দেশ্য কি হবে, এটা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন বাল ইয়াকুনু মুরাদুন মিন যালিকা আন্নাল মাহদি হাক্কু মাহদি হুয়া ঈসা ইবনে মারইয়াম, বরং হাদিস থেকে উদ্দেশ্য হবে যে নিশ্চয়ই ঈসা ও শাব্দিক অর্থে একজন প্রকৃত মাহদি অর্থাৎ সুপদপ্রাপ্ত। মাহদি অর্থ হচ্ছে সুপদপ্রাপ্ত। তাহলে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন যে যদি হাদিসটাকে সহি ধরেও নেওয়া হয় তাহলে উদ্দেশ্য হবে যে ইমাম ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি ওই অর্থে মাহদি অর্থাৎ সুপদপ্রাপ্ত, সেই অর্থে মাহদি। ওয়ালা ইয়াগফিরু যালিকা আইয়াকুনা গায়রুহু মাহদিয়্যা আইদান, তবে উনি ব্যতীত অন্য কাউকে মাহদি হওয়াকে নিষেধ করে না। তাহলে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেই দিচ্ছেন যে হাদিসটা প্রথমে তো অসংখ্য হাদিসের বিপরীত হয়ে যায়, আর যদি হাদিসটাকে আমরা সহি বলে ধরেও নিই তাহলে এটার উদ্দেশ্য হবে এভাবে যে ঈসা আলাইহিস সালাম ওই অর্থে মাহদি, যেই অর্থে মাহদি অর্থ হচ্ছে সুপদপ্রাপ্ত, শাব্দিক অর্থে মাহদি। আর ইমাম মাহদির তো মূল নাম হবে মুহাম্মদ, মাহদির মূল নাম হবে মুহাম্মদ, যেটা অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। তো এখানে আমরা যে পর্যালোচনা তুলে ধরলাম, এখানে প্রথমত হচ্ছে যে আমরা মুহাদ্দিসিন কেরামের কল ধরে উল্লেখ করেছি, যেখানে মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটাকে বাতিল বলেছেন, মুনকার বলেছেন, জয়ীব বলেছেন, অত্যন্ত দুর্বল বলেছেন, জাল পর্যন্ত বলেছেন। 2 নম্বরে এই হাদিসের রাবিতে সমস্যা রয়েছে, রাবি মাজহুল রাবি রয়েছে এর মধ্যে, এছাড়া সনদকে মুনকাতেও বলা হয়েছে, এমন অভিযোগও উঠেছে এই হাদিসের উপরে। 3 নম্বর হচ্ছে যে এই হাদিস সম্পর্কে স্বয়ং খোদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই বলছে যে হাদিসটি বাতিল। সুতরাং আমরা উক্ত আলোচনা থেকে এটাই বলতে পারি, এটাই আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে উক্ত কাদিয়ানী বক্তা সাহেব সহ এই মতকে সাপোর্ট করে, এই হাদিসকে দলিল হিসেবে উপস্থাপন করে যতজন রয়েছে প্রত্যেকেই তাদের এই মত প্রমাণে ব্যর্থ হয়েছেন যে ঈসা ইবনে মারইয়াম এবং ইমাম মাহদি একই ব্যক্তি। বরং অসংখ্য সহিহ হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে তারা দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি। আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের আগামী আলোচনার মধ্যে এগুলো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে তুলে ধরব। তো আমাদের আজকের আলোচনা খোলাসা হচ্ছে এই যে উক্ত কাদিয়ানী বক্তা সাহেব তার এই মত প্রমাণের জন্য তিনি যে 2টি হাদিসের ব্যবহার করেছেন, প্রথম হাদিসের মধ্যে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, দ্বিতীয় হাদিসের মধ্যেও তিনি ব্যর্থ হয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেটা আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।